মা, আজকে কি রান্না হচ্ছে? আজকে পটলের একটা রেসিপি বানাচ্ছি। আবার পটল? এটা খেয়ে দেখবি না, খুব সুন্দর লাগবে। আচ্ছা। একটা এটার নাম হচ্ছে চিনেবাদাম দিয়ে পটল। আচ্ছা, চিনে বাদাম দিয়ে বানাচ্ছো? হ্যাঁ, খুব সুন্দর লাগবে, দেখবি নিরামিষ। আচ্ছা। সবসময় একঘেয়ে এক রকম পটল খেতে ভালো লাগে না, তাই এটা করছি, বানাচ্ছি। এবার আমি পটলগুলোকে ছুলে নিয়ে এবার দুপাশে কাট লাগাতে হবে। তারপর এটাকে ম্যারিনেট করতে হবে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে 10 মিনিট। আমি এখন চিনেবাদামটা ড্রাই রোস্ট করে নিচ্ছি, আর তার সঙ্গে পোস্ত, একটা কাঁচা লঙ্কা বেটে নেবো, আদা বেটে নেবো। এবার ঢাকা তেলে পটলগুলোকে ভালো করে একসঙ্গে সব ভেজে নিচ্ছি। ম্যারিনেট করে রাখার পর লাল লাল করে ভাজবো। একটু তেলের মধ্যে কড়াইয়ে তেল দিয়েছি, সরষের তেল, তারপর একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা কালো জিরে ভাজা হয়ে যাবে, তারপর এই চিনেবাদাম, পোস্ত, আদা, লঙ্কা বাটাটা দিয়ে দিব। চিনেবাদামটা ভালো করে কষাতে হবে। তারপর এরপর কষানো হয়ে গেলে একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চ পাউডার, একটু আন্দাজ মতো নুন, তারপর ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেল ভাজার থেকে তেল না উঠে আসে। এবার তেল বেরিয়ে গেছে, পটলগুলো দিয়ে দিচ্ছি। তারপর পটলের সঙ্গে ভালো করে মশলাটা মেশাতে হবে। অল্প পরিমাণে খাঁড় দিচ্ছি, আর একটুখানি জল দিয়ে ঢাকা দিতে হবে। পটল সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। সবার শেষে ধনেপাতা দিতে হবে আর কাঁচা লঙ্কা দিয়ে বন্ধ করতে হবে। এই নিরামিষ পটলের তরকারিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, লুচি, পরোটা, ভাত, রুটি সব দিয়েই ভালো লাগবে খেতে।